প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, রে আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের ইন্তেকাল হবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ রয়েছে, একটা হলো ইমানদার ব্যক্তি আর একটা হলো বেঈমান। কি বলেন, ঠিক না? একটা ইমানদার ব্যক্তি আর একটা বেঈমান ব্যক্তি। বেঈমান ব্যক্তি যখন ইন্তেকাল করবে, বেঈমান ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের কিছু ফেরেশতা তার সামনে আসবে। আযাবের ফেরেশতা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত ফেরেশতা তার সামনে যাবে। জান কবজ করার জন্য যখন তার সামনে যাবে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতার বিশাল বড় আকৃতি দেখে ওই গুনাহগার বান্দা সে ভয় পেয়ে ভয়ে থর করে কাঁপতে থাকবে। নিজেকে বাঁচানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করবে, চোখ বড় বড় করতে থাকবে। এক পর্যায়ে গুনাহগার বান্দার সেই আত্মাটাকে তার দেহ থেকে টেনে হিঁচড়ে বাইর করবে। আর যে ফেরেশতারা তার আত্মাটাকে বাইর করবে, ফেরেশতার কাছে একটি দুর্গন্ধযুক্ত জাহান্নামের একটি এরকমভাবে সালার চটের মতো একটি বিশেষ জিনিস থাকবে, সালার চটের মতো একটি জিনিস থাকবে। ওই গুনাহগারের দুর্গন্ধযুক্ত আত্মাটাকে সেই চটের ভিতরে ঢোকানো হবে। চটের ভিতরে ঢোকানোর পরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতারা এবার ওই বান্দার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া শুরু করবেন। আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানে নিয়ে যাওয়ার পরে আসমান থেকে আসমানের যেই প্রথম আসমানে যেই সমস্ত ফেরেশতারা আছে তাদের কাছে অনুমতি চাওয়া হবে, দরজায় নক করা হবে, দরজা খুলে দাও। আসমান থেকে বলে দেওয়া হবে কে কার আত্মা নিয়ে আসা হয়েছে। আসমান থেকে যখন এমন কথা বলা হবে, ওই ফেরেশতা যখন বলবে অমক দুর্ভাগা গুনাহগার বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই কথাই বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, ওই গুনাহগার বান্দার আত্মা যখন আসমানে নিয়ে যাওয়া হবে, গুনাহগারের জন্য আসমানের দরজা খোলা হবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় গুনাহগারের আত্মাটাকে সেখান থেকে সিজ্জিন নামক জায়গায় কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দার আত্মাটাকে তার কবরের মধ্যে আবার ফিরিয়ে দাও, তার রূহের কাছে, তার দেহের কাছে ফিরিয়ে দাও, যেখানে তার দেহকে দাফন কাফন করা হয়েছে সেখানে ফিরে দাও। প্রিয় ভাইরা আমার, বান্দার আত্মাটাকে আবার যখন তার বডির মধ্যে প্রতিস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, আমি তো মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে বান্দাকে মৃত্যু দান করেছি, মৃত্যু দান করে কবরে আবার ফিরিয়ে দিয়েছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবারও সেই মাটি থেকে, কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতো আবার হাসরের ময়দানে উত্থাপিত করব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি থেকে সৃষ্টি করার পরে আমরা দুনিয়াতে যেদিন যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, এরপরে ইন্তেকাল হবে, মৃত্যুর পরে আপনাকে আমাকে কবরে রাখা হবে। কবর থেকে আপনার আমার আত্মাকে আসমানে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবারও কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে, আবার কবর থেকে পুনরুত্থান করা হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নিকাশের ব্যবস্থা করবে। কবরে রেখে আসার পরে আপনার আমার আত্মাকে যখন দেহের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে, এরপরে দুইজন ফেরেশতা কবরে এসে প্রশ্ন করা শুরু করবে। বলুন তো দেখি, সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নটা কি? আর জোরে বলেন, মান রব্বুকা, তোমার রব কে? আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের রবকে। আর জোরে বলুন, কে? আল্লাহ। আপনার আমার রব আল্লাহ। বেঈমান কাফের মানুষ, মুশরিক মানুষ কবরে যখন তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? সে শুধু বলবে লা আদরি, হা হা হা, এসব কি জিনিস, আমি তো কিছুই জানি না। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আবার প্রশ্ন করা হবে, আমান নাবিয়ুকা, তোমার নবীকে? সে বলবে লা আদরি, হা হা হা,
এসব বিষয় তো আমার কোনো কিছু জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, তুমি কি ধর্ম পালন করেছ? সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফের মুশরিকরা বলবে না এ সম্পর্কিত আমার কোনো ধারণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে আমার সেই বান্দা, সে যেহেতু দুনিয়াতে গুনাহগার ছিল, নাফরমান ছিল, আমার এই বান্দার কবরকে জাহান্নামের সাথে একটি সুড়ঙ্গ পথ করে দাও। জাহান্নাম থেকে একটি আযাব যেন তার কবরের মধ্যেও জাহান্নামের আযাবে পরিণত করে, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা। যে সমস্ত ব্যক্তি ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তো কোনো আমলকে এমনভাবে চাপিয়ে দেই নাই যে আমল মানুষ করতে পারবে না। তার মানে হলো আপনি আমি যে নামাজ পড়ি, রোজা রাখি, এই সমস্ত আমলগুলো আমাদের সাধ্যের বাহিরে নয়। আমরা যেটা করার মতো যোগ্যতা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোই আমাদেরকে করার নির্দেশ করেছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা ওয়াসাহা। বান্দা যেটা করার মতো সক্ষম রাখে, সক্ষমতা রাখে, আমি আল্লাহ তাআলা সেই আমলটাই তার জন্য আমি আল্লাহ তাআলা করার জন্য নির্দেশ করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে এবার কি করবেন? উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা যারা ঈমান আনয়ন করলো, 1 নাম্বার ঈমান আনলো, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলো, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হলো জান্নাতবাসী, বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, শুধু ঈমান আনলেই হবে নাকি নেক আমল করতে হবে? জোরে বলুন। নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর যে সমস্ত কল্যাণকর কাজ আছে সমস্ত নেক কাজগুলো করতে হবে। আমরা যদি শুধু আল্লাহকে মানি, রসুলকে মানি, আর নামাজ রোজা কোনো কিছুর ধার না ধারি, তাহলে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ রসুলকে মানার প্রমাণ হলো নামাজ রোজা ইত্যাদির মাধ্যমে হবে। কারণ নামাজ পড়লে বোঝা যায় যে সে আল্লাহর গোলামি করতেছে, চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার ইমানদারের যখন মৃত্যু হয়ে যাবে, ইমানদারের মৃত্যুর সময় এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিছু ফেরেশতাদেরকে ইমানদারের কাছে পাঠিয়ে দিবেন, ইমানদার ব্যক্তির দেহের কাছে পাঠিয়ে দিবেন। ফেরেশতাগুলো যখন সেখানে উপস্থিত হয়ে যাবে, ফেরেশতার পরিমাণ এত বেশি হবে যেন আসমান পরিমাণ থেকে গিয়েছে, আসমান পর্যন্ত থেকে গিয়েছে। দৃষ্টিশক্তি যতদূর যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতার ফেরেশতা। সাদা পোশাক পরিহিত ফেরেশতাগুলো, সুন্দর সুন্দর পোশাক পরিধানকৃত ফেরেশতাগুলো সেখানে জান্নাতে একটি রুমাল নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ইমানদার ব্যক্তির যখন মৃত্যু হবে, ইমানদার ব্যক্তির সামনে এই সমস্ত ফেরেশতা চতুর্দিকে ঘিরে নেওয়ার পরে এবার আরেকজন ফেরেশতা আসবে, আপনার আমার যিনি জান কবজ করার জন্য আসবেন, বলুন তো দেখে সেই ফেরেশতার নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির পাশে এসে, ইমানদার ব্যক্তির পাশে এসে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রশান্তময় আত্মা, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, কারণ তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে, আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির রূহটা
এত আরামে এত শান্তিতে তার দেহ থেকে বাহির হয়ে আসবে, এত সহজে তার দেহ থেকে রুহটা বাহির হয়ে আসবে। একজন মানুষ কলসের মধ্যে পানি থাকা অবস্থায় কলসের ঢাকনা সরানোর পরে কলস কাত করলে যেভাবে পানি পড়ে, যত সহজভাবে পানি পড়ে, এর চাইতে আরো সহজভাবে ইমানদার ব্যক্তির রূহটা তার দেহ থেকে বাইর হয়ে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির রূহটা এত সহজে বাইর হয়ে চলে আসবে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা ওখানে যে সুগন্ধিময় জান্নাতের রুমালটা নিয়েছিল, ওই রুমালের মধ্যে খপ করে তার দেহটাকে ভিতরে ঢুকে নিবে। সেখানে ইমানদার ব্যক্তির আত্মার সুগন্ধিময় গন্ধে সুবাসিত হয়ে যাবে এবং ওই জান্নাতের রুমালের কারণে সুগন্ধিময় একটি সেখানে সুন্দর পরিবেশ হবে। ফেরেশতারা বলবে, এটা কার এত সুন্দর আত্মা যেটা নিয়ে যাওয়া হচ্ছে? সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা বলবে, অমক সৌভাগ্যশীল বাবার অমক সৌভাগ্যশীল সন্তানের আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, নক করা হবে। প্রথম আসমান থেকে প্রশ্ন করা হবে, কে, কার আত্মা নিয়ে আসা হয়েছে? সম্মানিত উপস্থিতি, উত্তরে বলা হবে অমক সৌভাগ্যশীল ব্যক্তির আত্মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হবে এবং তাকে সংবর্ধনা দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়া হবে, দ্বিতীয় আসমানে যাওয়া হবে, দ্বিতীয় আসমান খুলে দিবে। 3 নম্বর আসমানে আবার যাওয়া হবে, 3 নম্বর আসমানও খুলে দেওয়া হবে। চতুর্থ আসমানে যখন যাওয়া হবে, চতুর্থ আসমান খুলে দেওয়া হবে। এভাবে 7 আসমান পর্যন্ত খুলে দেওয়া হবে। 7 আসমান যখন খুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন বলবেন, বান্দা কাকে, কোন বান্দার রূহকে নিয়ে আসা হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন বলে দেওয়া হবে অমুক বান্দার আত্মাকে নিয়ে আসা হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা শোনো শোনো, এই বান্দা হলো নেককার বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমার প্রতি ঈমান আনয়ন করেছে এবং সে নেক আমল করেছে। আমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িন নামক একটি সৌভাগ্যশীলদের স্থান, সেখানে সেই জায়গায় তার ঠিকানা করে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দার ঠিকানাকে ইল্লিয়িন নামক জায়গায় তোমরা লিপিবদ্ধ করে দাও। এরপরে তার রূহটাকে আবার কবরের জগতে ফিরিয়ে দাও। তার রূহটাকে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে গিয়ে যখন বান্দার দেহের মধ্যে তার রূহকে সেট আপ করে দেওয়া হবে, 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, রে আল্লাহর বান্দা, তোমার রবকে, কাকে তুমি রব বলে মেনে নিয়েছিলে? ইমানদার বান্দা সঙ্গে সঙ্গে বলে দিবেন, রব্বি আল্লাহ। দুনিয়াতে যাকে আমি রব বলে মেনেছিলাম তিনি তো হলেন আমার রব আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নম্বরে যখন প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? ইমানদার বান্দা উত্তরে বলবে, দীনি আল ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে? প্রিয় ভাইরা, আমার বান্দা এবার সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা কোরআন থেকে জানতে পেরেছিলাম আমাদের কাছে যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তি ছিলেন আমাদের নবী, আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো তাকে নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার বান্দা যখন 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, রে আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা আমার পরীক্ষার মধ্যে পাশ করেছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। আমার বান্দা যেহেতু সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর দেওয়ার জন্য আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগানে পরিণত করে দাও। বলুন সুবহানাল্লাহ। বান্দার শরীরে যে পোশাক রয়েছে, সাধারণ পোশাক আমি আল্লাহ তাআলা তার শরীরে রাখতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পোশাকের ব্যবস্থা করে দাও। আর বান্দার জন্য জান্নাত থেকে একটি সুরঙ্গ পথ করে দাও, যেখান থেকে জান্নাতের সুন্দর সুবাসিত আরামদায়ক বাতাস এসে আমার বান্দাকে আরামের একটি পরিবেশ করে দিবে। আমার বান্দা কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া পর্যন্ত কবরের মধ্যে আরামের ঘুম পারবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদারদের জন্য আল্লাহ তাআলা
কত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ তাআলা কত সুন্দর সেখানে শান্তিময় একটি আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ দান করবেন। আপনার আমার প্রত্যেকের এমন তামান্না হওয়া দরকার, আমরা সকলেই সেই কবরে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ আমরা পেতে চাই। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে চায় একটা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর বা সাত্তামান। আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, আকাশের দিক থেকে আওয়াজ আসবে, বান্দার কবরের মধ্যে তার যে বিছানা আছে, বিছানাটাকে জান্নাতি একটা বিছানায় পরিণত করে দাও, তার শরীরের পোশাকটাকে জান্নাতি পোশাকে পরিণত করে দাও, কবরের সাথে জান্নাতি একটি সুরঙ্গ পথ করে দাও, যাতে করে বান্দা কবরের মধ্যে জান্নাতি পরিবেশে আরামে সেখানে ঘুমাইতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে বান্দা লক্ষ্য করে দেখবে তার পাশে একটি যুবক তার পাশে এসে বসে গিয়েছে, তার সেবা যত্ন করা শুরু করে দিবে। এবার বান্দা লক্ষ্য করে বলবে, তুমি কে, তুমি কোথায় থেকে আসছো? সম্মানিত উপস্থিতি, এবার যুবক উত্তর দিবে, তুমি দুনিয়াতে যে নেক আমল করেছিলে, আল্লাহ তাআলা সেই নেক আমলটাকে তোমার সেবা করার জন্য আল্লাহ তাআলা আমার রূপ দিয়ে তোমার কাছে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইমানদার ব্যক্তি এবার কবরের মধ্যে আরামের ঘুম পাড়বে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়া পর্যন্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর কাফেররা জাহান্নামে যাবে, ইমানদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার পরে পরিবেশটা কেমন হবে? আমরা দুনিয়াতে পরস্পরে ভাই ভাই হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে পরস্পরে আমাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকে না। ভাই ভাই একজন আরেকজনের সাথে শত্রুতা থাকে, যদিও নিজের ভাই তারপরেও শত্রুতা থাকে। আপনি আমি একটু যদি চিন্তা করি, জান্নাতের মধ্যে যদি আমাদের এইরকম ভাবে দ্বন্দ্ব থাকে, শত্রুতা থাকে, দুনিয়াতে যেমন শত্রুতা থাকার কারণে আমরা শান্তিতে বাস করতে পারি না, জান্নাতের মধ্যে যদি আমাদের এইরকম শত্রুতা থাকে, তাহলে কি সেখানে আমাদের শান্তিময় পরিবেশ থাকবে? সেখানে তো এইরকম পরিবেশ থাকবে না। তাহলে জান্নাতে যাওয়ার পরে ইমানদারদের কি অবস্থা হবে? দেখেন, দুনিয়াতে পরস্পরে একজন ভাই আরেকজন ভাইকে ছাড় দেয় না, প্রত্যেকেরই ক্ষমতার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, তারপরে একজন আরেকজনকে দেখতে পারে না। প্রিয় ভাইরা আমার, দেখেন, একজন এমপি আর একজন এমপির সাথে সবসময় লেগেই থাকে। একজন ভাইয়ের 10 লক্ষ টাকা আছে, আরেকজন ভাইয়েরও 10 লক্ষ টাকা আছে, কিন্তু এত থাকার পরেও পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে হিংসা বিদ্বেষ থাকা সত্ত্বেও এক সময় মানুষ ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি যদি ঈমান নিয়ে চলে যাই, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। জান্নাতের মধ্যেও কি আপনার আবার অন্তরের মধ্যে তখন কি এরকম হিংসা বিদ্বেষ থাকবে? না। হিংসা বিদ্বেষ থাকলে তো জান্নাতের যে একটা সুখ শান্তিময় পরিবেশ, সেই সুখ শান্তিময় পরিবেশ থাকলো না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার আগে বান্দা পুল সিরাত পার হবে। পুল সিরাত পার হওয়ার পরে জান্নাত পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আগে আল্লাহ তাআলা একটি গাছ স্থাপন করে রেখেছেন। ওই গাছের পাশে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঝর্ণা রেখেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়, এই ঝর্ণা আল্লাহ পাক স্থাপন করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, নির্মাণ করে রেখেছেন, সেটা হলো তহুর। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা। ইমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, ইমানদার ব্যক্তি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদেরকে ওই শারাবান তাহুরা নামক যে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা
সেখানে নির্ধারণ করে রেখেছেন এই ঝর্ণা থেকে বান্দা কিছু পানি পান করবে। ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে দুনিয়াতে বান্দার অন্তরে যে হিংসা ফাসাদ ছিল, দুনিয়াতে বান্দা একজন আর একজনকে যেমন হিংসা করে বান্দার সাথে সব সময় বিদ্বেষ লেগে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হিংসা বিদ্বেষকে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা তহুর নামক ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে বান্দার অন্তরের যত হিংসা ফাসাদ ছিল দুনিয়ার সমস্ত আল্লাহ তাআলা হিংসা ফাসাদগুলোকে দূর করে দিবেন। তার মানে সকলে ভাই ভাই হয়ে যাবে, কারোর সাথে আর কোনো দ্বন্দ্ব লাগার সুযোগ থাকবে না। তার মানে বোঝা গেল জান্নাতে যায় কোনো ঠেলাঠেলি আছে নাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি ঝর্ণা যেটা আছে, এই ঝর্ণার কি কাজ? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় দ্বিতীয় যে ঝর্ণা রয়েছে, দুনিয়াতে মানুষ এক সময় শিশুকাল ছিল, ছোট ছিল, আস্তে আস্তে যৌবনকাল আসলো। কত সুন্দর একটি আরামের, কত সুন্দর মজার একটি বয়স যৌবনকাল। প্রত্যেকটা মানুষ যৌবনকালটাকে বেশি পছন্দ করে। যৌবনকাল একদিন বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যে নহরের ব্যবস্থা করে রেখেছেন, ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন, কোন বান্দা যখন ওই নগরে ঝর্ণার মধ্যে যখন গোসল করবে, গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহটাকে এত সুন্দর করে দিবেন, কোনোদিন ওই বান্দাকে সাজার জন্য, নিজেকে সুন্দর করার জন্য আলাদাভাবে কোনোদিন তাকে ফেস ওয়াশ করতে হবে না। কোনোভাবে তাকে কোনো রকম তাকে দুনিয়াতে মানুষ সাজার জন্য, সুন্দর হওয়ার জন্য বিভিন্ন পোশাক আদি ইত্যাদি পরতো, সুন্দর সুন্দর মেকআপ করতো। সেদিন আর কোনো বান্দাকে গোসল দেওয়ার পর থেকে সুন্দর করে সাজার জন্য তাকে আলাদাভাবে তাকে ফেস ওয়াশ ইত্যাদি এই সমস্ত ব্যবহার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে এত সুন্দর একটি আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব দান করবেন, আর কোনোদিন সেই সৌন্দর্যতা দূর হবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ইমানদার হিসাবে আমরা যদি সেই জান্নাতের পরিবেশ পেতে চাই, জান্নাতি হতে চাই, আপনাকে আমাকে জান্নাতওয়ালার যে কাজ, এই কাজ করার বিকল্প কোনো পথ আছে? নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বরে আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর বিধানকে মেনে চলতে হবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, নেক আমল করে চলতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহর প্রতি ঈমান না করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন না করি, আখিরাতের কাজ না করি, আপনাকে আমাকে কিন্তু বেঈমান হয়ে মরতে হবে। আর যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলার কেমন আযাব আপনার সামনে, আপনার আমার সামনে অপেক্ষা করছে, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। চিল্লা বলুন ঠিক না? আল্লাহ তাআলা সকলকে ঈমানদার হিসাবে কবুল করে নিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নাজ নিয়ামত, এগুলো তো চিরস্থায়ী নয়, এগুলো হচ্ছে অস্থায়ী। একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি আমি কেহই থাকবো না, একদিন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। সুতরাং দুনিয়ার কোনো ক্ষমতার বড়াই, দুনিয়ার কোনো সম্পদের বড়াই করে লাভ নেই। একটা
একমাত্র আল্লাহর কাছে আপনাকে আমাকে নতি স্বীকার করতে হবে, সৎ পথে চলতে হবে, সমস্ত অহংকার বাদ দিয়ে আল্লাহ পাকের কাছে আমাদেরকে নতি স্বীকার করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ক্ষমতার মানুষের সামনে অহংকার করে ক্ষমতার বড়াই দিয়ে কি করবেন? ক্ষমতা দেওয়ার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি ঘোষণা দিয়ে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমতার মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, যাকে চান তাকে ক্ষমতাটা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাকে ছিনিয়ে নিতে চান তার কাছ থেকে আল্লাহ তাআলা ক্ষমতাকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মানিত করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সম্মান থেকে ছিনিয়ে নেন, তার কাছ থেকে সম্মান ছিনিয়ে নেন, তাকে বেইজ্জতি করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ তো একমাত্র রয়েছে আমার আল্লাহ পাকের হাতে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো হলেন সব বিষয়ের প্রতি তিনি সক্ষমশীল, সমস্ত কল্যাণের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সক্ষমশীল, সব কিছু করার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা স্পষ্ট হয়ে যায় বান্দাকে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। সুতরাং ক্ষমতা পেয়ে বেশি লাফালাফির কোনো সুযোগ নেই, লাফালাফির দরকার নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে নামিয়ে দিতে পারেন। চিল্লা বলুন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আর জোরে বলুন কে? শেষ করে দিব? হ্যাঁ, থাকবেন তো? কে কে থাকবেন একটু হাত তোলেন তো দেখি। থাকবেন কে কে? আল্লাহ কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন বা সাত্তামান। সম্মানিত উপস্থিতি, নির্বাচন আসলে আমরা মনে করি কি ক্ষমতার মালিক তো জনগণ। আমাদের সমাজে এরকম চিন্তাধারা আছে না নাই? কারণ আমরা মনে করি আমি যদি ভোট দেই, আমার ভোট যদি সে পায়, যেদিকে ভোট বেশি হবে, ভোটারের সংখ্যা বেশি যাবে, সে ভোটের মাধ্যমে বিজয় হলো, তার মানে আমার ভোট দিয়ে তাকে বিজয়ী করলাম, ক্ষমতায় বসালাম, আমি হলাম ক্ষমতার মালিক, জনগণের ক্ষমতার মালিক। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, খালি ভোটের মাধ্যমেই কি মানুষ ক্ষমতা পায়, নাকি ভোট ছাড়াও সিলেকশনের মাধ্যমে ক্ষমতায় যায়? ইলেকশন সিলেকশন দুইভাবেই মানুষ ক্ষমতায় যায়। তবে মনে রাখতে হবে, ইলেকশনেই হোক আর সিলেকশনেই হোক, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখান থেকে আপনার আমার আকীদা বিশুদ্ধ করতে হবে। আপনি আমি যদি মনে করি মানুষ, জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, জনগণের মাধ্যমে ক্ষমতা নির্ধারিত হয়, এই বিশ্বাস যদি থাকে, জনগণের সমস্ত ক্ষমতার মালিক, এই বিশ্বাস থাকলে আপনার আমার অন্তরে ঈমান থাকবে না, আপনি আমি বেঈমান হয়ে যাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্যে কোরআনে কারীমের মধ্যে ক্ষমতা সম্পর্কে, রাজত্ব সম্পর্কে একটি আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুলক 29 নম্বর পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আল্লাহ তাআলা সেই সূরা নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক,
যার হাতে রয়েছে রাজত্ব, হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা, তিনি হলেন সক্ষমশীল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো রাজত্ব দেওয়ার মালিক আল্লাহ, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে ক্ষমতার মালিক আল্লাহ নয়, মানুষ জনগণ, আল্লাহর কসম করে বলছি, যাদের এমন বিশ্বাস রয়েছে তারা কোনোদিন ইমানদার হতে পারে না। তাদের ঠিকানা কাফের এবং তারা জাহান্নামী। বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমতায় বসাবেন, আবার বান্দাকে ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের মধ্যে নবীজির সাহাবীরা খন্দক খনন করতেছিলেন, এমন সময় সামনে একটি বিশাল বড় পাথর আসলো। সাহাবায়ে কেরামগণ আপনার শাবল হোক আর যেটাই হোক, খনন করতে গিয়ে সেই পাথরে যখন আঘাত করতেছিলেন, আঘাত করতে করতে তারা এক পর্যায়ে তারা বিরক্ত হয়ে গেল। সেই পাথরটাকে সেখান থেকে হেঁটাইতে পারতেছিলেন না, ভাঙতে পারতেছিলেন না। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্বনবীজি নিজেই সেই শাবলটা কিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সেই পাথরের উপর আঘাত করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, সে দেশের প্রজারা যে কাজ করত, রাসূল রাষ্ট্রপ্রধান হয়ে তিনিও সেই কাজ করতেন। আর বর্তমান সমাজে হয় কি, বর্তমান সমাজে প্রজাদের মাধ্যমে কাজ করানো হয়, রাজা তার আশেপাশেও যাওয়ার মতো সে মন থেকে একটি চিন্তা মাত্র তারা করতে চায় না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে লোহা যদি পাথরে আঘাত করা হয়, লোহা দিয়ে, সম্মানিত উপস্থিতি, লোহা দিয়ে পাথরে আঘাত করলে অটোমেটিকভাবে লোহা এবং পাথরের আঘাতের কারণে সেখান থেকে কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী যখন প্রথমবার আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, রে আবার সাহাবীরা শোনো, আমি লক্ষ্য করলাম যে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোমের বিশাল বিশাল প্রাসাদগুলো আমাকে দেখাইলেন। দ্বিতীয়বার নবীজি আবার আঘাত করলেন। আবার আঘাত করার সঙ্গে সঙ্গে নবীজি এইবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, রে আমার সাহাবীরা শোনো, দ্বিতীয়বার যখন আমি আঘাত করলাম, আবার অগ্নিস্ফুলিঙ্গ যখন সেখান থেকে বিস্ফোরিত হলো, এর মাধ্যমে আমি দেখতে পাইলাম ওই অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে, আলোর ঝলকের মধ্যে আমি দেখতে পাইলাম পারস্যের সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রাসাদগুলো আমার সামনে তুলে ধরলেন। নবীজি বললেন, রে সাহাবীরা শোনো, এর ব্যাখ্যা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন অচিরে আমাকে মুসলমানদের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্যের শাসন ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদের হাতে করে দিবেন। সুবহানাল্লাহ। রোম পারস্যের ক্ষমতা অতি শক্ত আল্লাহ পাক আমাদের হাতে করে দিবেন। সাহাবায়ে কেরামগণ আনন্দিত হয়ে এবার সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, নবী গো, আমাদের আপনার এই কথাটা কি আমরা কি সমস্ত সাহাবীদের মধ্যে আমরা কি ঘোষণা করে দিব? নবীজি বললেন, হ্যাঁ ঘোষণা করে দাও, কোনো সমস্যা নেই। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনের কাছে বলতে লাগলেন এই কথাটা, একজন আরেকজনের কাছে পৌঁছে দিলেন যে নবীজি রোম পারস্যের এইরকম দৃশ্য দেখেছেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে অতি সত্বর আল্লাহ পাক বিজয় দান করবেন, রোম পারস্যের ক্ষমতা দান করবেন। এই কথা একজন দুইজন হইতে হইতে এক পর্যায়ে মুনাফিকদের মাধ্যমে এটা চলে গেল কাফেরদের শিবিরে। কাফেরদের শিবিরে যখন চলে গেল, কাফেররা বলা শুরু করে দিল যে মুহাম্মদ তার মদিনায় ঠিক রাখতে পারে না, মুহাম্মদ আবার রোম পারস্যের স্বপ্ন দেখে, এটা কি আশ্চর্যকর বিষয়! বলুন নাউযুবিল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিককে জোরে বলুন আল্লাহ। আল্লাহর রাসূল এই আয়াত থেকে এটাই বুঝাইতে চেয়েছেন, রোম পারস্য তখন রাসূলকে আপনার আল্লাহ তাআলা আলোর ঝলকের মধ্যে দেখালেন, কিন্তু আল্লাহ তাআলা তার বাস্তব মালিক বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই প্রমাণ করেন। কাফের মুশরিকদের কাছে যদিও এটা আশ্চর্যকর বিষয়, আল্লাহ তাআলা তো পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা কোরআনের আয়াত যে বাস্তব, আল্লাহ তাআলা রোম পারস্যের বিজয় মুসলমানদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন দান করে আল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে যেই সমস্ত ব্যক্তিরা এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দৃশ্যটা দেখানো হলো, রোম পারস্যের বিজয়ের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দেখাইলেন, আমার ভাইরা আমার বন্ধুগণ, এই বিষয়টা যারা মানতে চায় না, যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সকলকে ক্ষমতা দিতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করতে পারেন, যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। এই সমস্ত বিষয় যারা বিশ্বাস করে না, যারা শুধু মনে করে মানুষের মাধ্যমে ক্ষমতা আসে, এই সমস্ত ব্যক্তিরা প্রকৃতপক্ষে ইমানদার নয়, তারা হলো জালেম। আজকে যদিও তারা মানতেছে না যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতায় যাওয়ার পদ্ধতি যারা মনে করে শুধু জনগণের মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায়, আল্লাহ তাআলার মাধ্যমে ক্ষমতায় যাওয়া যায় না, যে সমস্ত ব্যক্তিরা মানে না যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নির্ধারিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস, যেই ব্যক্তিরা এই কথা মানে না তারা হলো জালেম। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, দুনিয়াতে যারা জুলুম করেছে, তার মানে যারা মানে না যে আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন ক্ষমতা দান করেন, আল্লাহর হাতে যারা ক্ষমতার উৎস যারা মানে না, তাদের সম্পর্কে বলতেছেন এই সমস্ত জালেমদের যখন আখিরাতে তাদের সামনে আযাব তুলে ধরা হবে, বান্দারা যখন, এই জালেমরা যখন আখিরাতে হাসরের ময়দানে আযাবকে প্রত্যক্ষ করবে, আযাব প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে তারা বলতে থাকবে, ইয়ারাউনাল আযাব, আযাব দেখার সঙ্গে সঙ্গে বলতে থাকবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সে সময় তারা বলবে, নিঃসন্দেহে সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত জিনিসের শক্তি একমাত্র রয়েছে আল্লাহ তাআলার হাতে। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর নিঃসন্দেহে সমস্ত মানুষকে কঠিন শাস্তি দেওয়ার মালিক হলেন আল্লাহ। সেদিনে এই সমস্ত জালেমরা মেনে নেবে, বিশ্বাস করবে, কিন্তু বড় আফসোসের বিষয় হবে আখিরাতে বিশ্বাস করে কোনো লাভ হবে না, স্বীকার করে কোনো লাভ হবে না। স্বীকার করতে হবে দুনিয়াতে। আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই, এই মেনে নেওয়ার কারণে আপনি আমি জান্নাতে যেতে পারবো। আর যদি দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে মেনে না নেই, দুনিয়া থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, বিদায় নিয়ে চলে যাওয়ার পরে সেদিন আল্লাহ তাআলার আযাব দেখার সঙ্গে সঙ্গে যদি আমরা আল্লাহকে মেনে নেই, আল্লাহ পাক বলবেন, বান্দারে এখন তোমার মেনে নিয়ে কোনো লাভ নেই, দুনিয়াতে মানা দরকার ছিল, তুমি সেখানে মানো নাই। দুনিয়াতে পরীক্ষার জায়গা ছিল, সেখানে তুমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো নাই, ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে, এখন আর কোনো মেনে লাভ নাই। তোমার ঠিকানা হলো জাহান্নাম। যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযুবিল্লাহ। আজকে অনেকে মানতে চায় না সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারাই এই কথা মানে যারা দুনিয়ার এই সমস্ত ক্ষমতার লোভ লালসায় পড়ে, যারা ইসলাম বহির্ভূত কোনো কাজ করে না, ইসলামকে ধ্বংস করার পিছনে যায় না, ক্ষমতার লোভে পড়ে যারা ইসলামকে আঘাত করে না, তারাই প্রকৃতপক্ষে ইমানদার। আর যারা ক্ষমতার লোভে, চেয়ারের লোভে, নিজের ইজ্জতের লোভে ইসলামকে পর্যন্ত তারা ইসলামের প্রতি হাত তুলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, দ্বিধাবোধ করে না, এই সমস্ত ব্যক্তিরা আখিরাতে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। চিল্লা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, সেটাই বলছেন প্রিয় ভাইরা আমার। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, আর জোরে বলুন আল্লাহ। এখন ক্ষমতাটা দিবেন কাকে, আর ক্ষমতা কয় রকম? সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা ক্ষমতাশীল ব্যক্তির জন্য থাকে কি একটা চেয়ার, থাকে না? ক্ষমতার চেয়ার
সভাপতির চেয়ার, সেক্রেটারির চেয়ার। সম্মানিত উপস্থিতি, এই চেয়ারের জন্য সকলেই সব কিছু করে, ন্যায় অন্যায় কোনো কিছু বাসকুস করে না। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ইলেকশনেই হোক আর সিলেকশনেই হোক, সব ক্ষমতার মালিক আল্লাহ। তবে চেয়ারের মধ্যে শ্রেষ্ঠ চেয়ার কোনটা? সর্বশ্রেষ্ঠ চেয়ার হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে দান করেছিলেন, সেটা হচ্ছে নবী রাসূলদের চেয়ার। চিল্লা বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের চেয়ারের কোনো পরিবর্তন হয় না। চেয়ার যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই নবী রাসূলগুলো আল্লাহ তাআলা তাদের মৃত্যু পর্যন্ত সেই চেয়ারটা তার জন্য বরাদ্দ রেখে দেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ওই চেয়ারটা অন্য কাউকে দান করেন না। আর দুনিয়ার স্বাভাবিক যে ক্ষমতার চেয়ার, এটা কিন্তু পালা বদল হয়। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে যেমন এক সময় বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, এখনো আছে। একের পরে এক কি ক্ষমতার পরিবর্তন ঘটছে। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলদের চেয়ারের কোনো পরিবর্তন হয় না। নবী রাসূলদের সেই চেয়ারটা সর্বশ্রেষ্ঠ চেয়ার। আর নবী রাসূলদের চেয়ার, এটা কি আল্লাহ ইমানদারদের মধ্যে দান করেছেন না বেঈমানদের মধ্যে? ইমানদারদের মধ্যে। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদার চেয়ার দান করেই রেখেছি। নবী রাসূলদের চেয়ার তো ইমানদারদের মধ্যে দান করেইছি, তোমার আবার চিন্তা কি? আর মাঝে মাঝে এই নগণ্য চেয়ার, সাধারণত দুনিয়ার যে চেয়ার, এই চেয়ারটা শাসনের চেয়ার, মাঝে মাঝে আমি ইমানদারদেরকেও দান করি, আবার মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা এটা বেঈমানদেরকেও দান করি। বান্দা তুমি এটা নিয়ে কোন চিন্তা করো না। আমি এই জন্য বেঈমানদেরকেও মাঝে মাঝে দান করি, যে বেঈমানরা কি করে, তারা কেমন আচরণ করে, আমি আল্লাহ তাআলা একটু দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাসি লিনানযুরাকুম কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার চেয়ারকে পালা বদল করে দেই। কোনো সময় ইমানদারদেরকে দান করি, আবার কোনো সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে দান করি। এই জন্য যে বেঈমানদেরকে দেওয়ার পরে এই বান্দারা, বেঈমানরা ক্ষমতাকে পাওয়ার পরে তারা ইমানদার ব্যক্তিদের সাথে কেমন আচরণ করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার চেয়ার আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দান করেছেন। আর দুনিয়ার সামান্য ক্ষমতার চেয়ারটা কোনো সময় ইমানদারদেরকে দান করেন, কোনো সময় বেঈমানদেরকে দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অতঃপর কাফের মুশরিকরা যখন ক্ষমতা পায়, কাফের মুশরিকরা ক্ষমতা পাওয়ার পরে তারা এমন পরিস্থিতি গ্রহণ করে ফেলে দেয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা সিদ্ধান্ত নেই ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দাপটের কারণে এমন তো সময় ছিল যারা নবী রাসূলদেরকে পর্যন্ত এইরকম তারা হুঙ্কার দান করতো যে তোমরা হয়তো আমাদের ধর্ম গ্রহণ করে নাও, অথবা তোমরা আমাদের দেশ থেকে তোমরা বাহির হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন চেয়ারটা কোনো সময় পরিবর্তন ঘটায়, কখনো ইমানদারদেরকে দান করেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে দান করেন। বেঈমানদেরকে এই জন্য দান করেন যে বেঈমান কাফের মুশরিক ক্ষমতার চেয়ার পাওয়ার পরে সে কি করে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সে সময়ে বিভিন্ন নবীদের প্রতি কাফের মুশরিক শাসকরা বিভিন্নভাবে নির্যাতন করেছিল, এমনকি তারা নবী রাসূলদের দেশ থেকে তারা বাহির করে দেওয়ার মতো তারা সিদ্ধান্ত নিয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রমাণ দেখেন, ফিলিস্তিনের জমিনে এই সমস্ত ইহুদিরা বিশ্বের কোনো জায়গায় তারা আশ্রয় পাচ্ছিল না। সেখানে মুসলমানরা তারা যখন ফিলিস্তিনিদের, ইসরায়েলের এই সমস্ত ইহুদিদের প্রতি একটু সহানুভূতিশীল হলো, একটু দয়া দেখালো, দয়া দেখে মানবতার পরিচয় দিয়ে যখন তাদেরকে সেখানে একটু বসার পরিবেশ করে দিল, বসার পরিবেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আজকে যারা প্রকৃতপক্ষে সেই রাষ্ট্রের মালিক ছিল, আজকে তারা সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে, জুলুম করতেছে। তারা মুসলমানদের রাষ্ট্রকে সন্ত্রাসী কায়দায় তারা দখল করে নিয়ে আজকে মুসলমানদের প্রতি অত্যাচার চালাচ্ছে। চিল্লা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এর দ্বারা প্রমাণ হয়ে যায়
আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা নেবেন, বান্দাকে বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুআদ্দাস হাজিরিন, আল্লাহ তাআলা কখনো রোগ মুসিবত আল্লাহ তাআলা দান করবেন, তবে বালা মুসিবত যেটাই আসুক না কেন, ইমানদারের পরিচয় কি? ইমানদারের পরিচয় হলো সে সময় ধৈর্য ধারণ করে তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সকলকে চেষ্টা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। যত রকম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা আছে, সমস্ত ফায়সালাগুলোকে আপনাকে আমাকে আনন্দ চিত্তে মেনে নিতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত রকম আমলের দরকার, সমস্ত আমল আমাদেরকে করতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীর তরিকাকে আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন।